নম্বরটা হলো 0171 5 হ্যাঁ 00 কত কত এই যে মিশনের কাজ 00 মাইক্রোফোন টানতে সংকীর্তন হইতে যায় আর কারণ আনিব জীবিত বেদে জ্ঞান নাই নারী কি পুরুষ বিভাজা বিহীতি রবে হস্ত সিধুতে সময়ে যে এটা আছে নিমি গোসাই নলা নিমি সরকার ওনার নাম আছে পাইছে মনে নেই কারে আসছে ইনভাইট করে দেখতেছে জি জয় হরিচাঁদ জয় কৃষ্ণদাস জয় শ্রী বৈষ্ণবদাস জয় গৌরীদাস জয় শ্রী স্বরূপদাস পঞ্চ সহোদর প্রতি পাবন থেকে হইলে নবতার জয় জয় গুরুচাঁদ জয় বৃন্দাবন জয় শ্রী
গোলক চন্দ্র জয় শ্রীরূপ জয় জয় দশরথ জয় বিষ্ণু জয় 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 বন্ধু জয় নাটি জয় ব্রত জয় বিশ্বনাথ দাস গরিতার করো আত্মসাৎ। মহিলা কাছারি এবং বিচারক মালা দেবী হুসে সংকীর্তন দিতে বিনয় চরণে ধরি কহে দশরথে নিশিভোর পূর্বাকাশে হৃদয় তপন করে দেন প্রভুর সেবার আয়োজন। আপনার প্রতি করল দেখে অত্যাচার আর গতৈষী সকলে রয়েছে অনাহার। দশরথ দশা ভঙ্গ ভক্তের সঙ্গ স্থির হল প্রেম নিধি নামিল অঙ্গ। প্রভু কয়ে মালাপতি পাক করো গিয়া কাছারি করিব অদ্য আহার করিয়া। মাতা গঙ্গাও সবে নিজ নিজ ঘরে সকালে বিকালে সে দেখে দেহ ঘরে। মালা দেবী স্নান করি করিল রন্ধন আমন্ন তণ্ডুলন্ন সরসকান্দন। ডাল ডাল ডালনা শাক শুক্তা ভাজা বরাবরী চা চালিতা অম্বল আম সিদ্ধ। মহাপ্রভু সেবা করে হয়ে বিশ্বপতি দশরথ গান করে ভোজন আরতি। ভোজনান্তে মহাপ্রভু স্মরণ করেছে মেয়েরা আসিয়া কেহ বাতাস দিতেছে। পার্শ্বলগ্ন পার্শ্বলগ্ন সজ্জার উপরে পৃষ্ঠদেশ ক্ষণকাল হইয়াছে নিদ্রার আবেশ। এক মেয়ে বলে দিদি কথা করো ত্যাগ ঠাকুরের পৃষ্ঠদেশে দেখো একই দাগ। থাক থাক দাগ কেন কবু কি নাই জমিয়ে রয়েছে রক্ত সে দেখো ভাই। নিদ্রা ভঙ্গে গাত্র ধান করিল গোসাই মেয়ে গণে জিজ্ঞাসিল ঠাকুরের ঠাই। একই দাগ দেখি প্রভু তব পুষ্ট করে ঠাকুর কহিতে করল মেরেছে আমারে। দশরথ পৃষ্ঠে জুতা মারিল নায়ে আমার পৃষ্ঠেতে রাখিয়েছে গরিবে। নারীগণের তা শুনে কাঁদিয়ে উঠিল চক্ষু জলে সকলের বসন কৃতিল। যে অঙ্গ নির্জন বসি গড়ি আছে বিধি সে অঙ্গে জুতার বাড়ি সে দেখো দিদি। আহারে আহারে দারুণ বিধি এই ছিল মনে চাঁদেতে কলঙ্ক দিলি বিচার করিলে। তা দেখে দশরথ পরে ভূমি তলে সর্বঙ্গ তিতিল তার নয়নের তলে। জটিলাকে বেত্রাঘাত করে তার গুরু সেই কাক পৃষ্ঠে ধরে বাঞ্ছা কল্পতরু। সে মতো আমাকে রক্ষা কইল ভগবান হায় হায় কেন নাহি গেল মোর প্রাণ। এই জন্য আমি কোনো বেদনা না পাই নায়েবে বেড়েছে মোরে মনে ভাবি তাই। মালা দেবী লুটে পড়ে ঠাকুরের পায় ইহার বিচার প্রভু হইতে কোথায়। প্রভু বলেন তবে তোরা আয় সব নারী মিলাইব হাই হাই কোর্ট মহিলা কাচারি। ভালো ভালো বস্ত্র দিল তার দেখে সৌ কৃষ্ণাসন করি পাতে দিল ঘরে। বেড়ায় সংলগ্ন করি দিলেন পাতিয়া তিনটা বালি দিল তারপর নিয়া। সাপ এক চাদর পাতিয়ে দিল পরে নানা পুষ্প মাল্য মালা দিল ধরে ধরে। তারপর বসাইয়া দিল এক মেয়ে কুসুম মুকুট তার মস্তকে দিয়ে পদ্ম পুষ্প মালা গাঁথি গলে দিল তার ঝুলাইয়া দিল মালা বক্ষের উপর। মুক্তার হলো মেয়েরা সবাই হুজুর ছিলাম বলি সম্মুখে দাঁড়ায়। যেই নারী মহারানী সেজে বসেছিল রাজশ্রী রাজ মুকুট শোভাতার হলো মহাপ্রভু হয়ে বাজি করিত হস্ত। জবান বন্দি করিল নালিশ দরখাস্ত। দশরথে বেড়েছে নায়ক মহাশয় সেই ঘরের দাগ মম পৃষ্ঠে রয়ে। সত্য মিথ্যা শতককে দেখি একবার সুবিচার করুন হে ধর্ম। যে মেয়ে হইল রাজা সেই মেয়ে কয় প্রমাণ করো শীঘ্র বিলম্ব না সয়। প্রভু বলে আমি হয়েছি ফরিয়াদি
ধর্ম তো শপথ সত্য মম জবান বন্দি আমার রাজ্যেতে মিথ্যা নাই করে কেহ আমার প্রমাণ ধর্ম বিচার করহ মেয়েরা বলেছে এই ধর্মের কাচারি আমরা দেখেছি গায়ে মারে 10 বাড়ি রাজা কহে নায়ক সে বড় অত্যাচারী মোকদ্দমা জয় তবু দিলাম 1 ডিগ্রি এই শাস্তি হবে তার বংশের নির্মূল পুষ্ট খসিবে হস্তে রাঙ্গুল বিরোধাও হইবে নায়েবি কার্য যাবে কল্লকাচার দিবসী সংবাদ পাইবে এই সব সংবাদ পেয়ে করিবে রোদ বর্ষ করিবে বেটা গৃহীতে গমন সবাই বলে জয় শ্রী হরিচাঁদের জয় নাম গানে মাতিল কাছারি ভঙ্গ হয় পরদিন বাটি হতে পৌঁছিল পত্র গৃহদাও হয়েছে ঘর নাহি মাত্র দৈবাত মরেছে তার সুযোগ্য নন্দন শিরে করাঘাত করিছে রোদন লোক সব পত্র এলো রাজবাটি হতে বরখাস্ত হলে তুমি নায়েবি হইতে পুষ্টবেদী হলো গায়ে শাখা শাখা তার বাড়ি চলে গেল করে নায়বত্ব ত্যাগ বাড়ি চলে গেল করে নায়বত্ব ত্যাগ হইল গলিত কুষ্ঠ খসিল আঙ্গুল সধনে সব অংশে দুষ্ট হইল নির্মূল সাধু হিংস্র নায়েবের ফল সর্বনাশ গ্রামবাসী পাষণ্ডের লাগিল তরাস সেইভাবে সকলে রহিল মনোল্লাসে নাম গানের শিবর হলো ভাবাবেশে হইতে তারক চন্দ্র কবি রসরাজ সাধুদ্দেশী যেই তার মুন্ডে হে মহাপ্রভু জনাসুর কুঠি যাত্রা হাকিম হুকুম যাহা প্রথমে খলিল তাহা নায়েব চলিয়ে গেল বাড়ি গৃহদাহ বার্তা এলো কার্যতে জবাব হলো ভয় প্রাণ কাপে থর হরি বিপক্ষ গ্রামীরা যত রাগে হলো জ্ঞান হত বলে এত জুতা মারি পিঠি এত দিল জরিমানা তবে কীর্তন ছাড়ে না লাফালাফি করে ভাঙে মাটি যত সব জাতি নাশা নাই কর্ম ব্যবসা কিসে জলে খায় বসে বসে কেহ অন্য বস্ত্রহীন বালক যুব প্রবীণ কি কৌশলে হবে সে বিষয়ে নায়েব দিল লাঞ্ছনা 20 টাকা জরিমানা কার্য গেল চলে গেল বাটি যত সব দুষ্ট ফল জুটিয়া না পাষণ্ডী দল শেষে যায় জনাসুর নজর দিয়ে সবাই দিক সাহেবের ঠাই করে ক্রেতা দরখাস্ত সাহেবের কাছে গিয়ে একে একে দাঁড়াইয়ে বাচনিক করিল সমস্ত পাষণ্ডীর মুখ নিঃসৃত যত আসে কহে তত ভালো মতো নাইছে বিচার যত সব ভালো ক্রিয়ে সেই সকল কহে যত মুর্শিদাচার সাহেব শ্রবণ করে বলে তাদের গোচরে যেই নারী কীর্তনেতে নাচে কীর্তনের প্রেমা বেশে যেই নারী সে বিষে তাদের কেহ কি জেনেছে কহে পাষণ্ডীর গণ তাদের আত্মজন ওই কার্য বড় ভালোবাসে সাহেব কহিছে হারে তারা যে কার্য করে মোর মনে মন্ত নাই আসে সাহেব কহিছে বলো না কহিস মিথ্যা ছল কুকার্য কি করে কোনো জনে নাচে গায়ে নিরবধি তার মধ্যে তাদের যদি কুপ্রবৃত্তি জন্মিবে কে মনে সাহেব কইছে আমি দেখবো কেমন আদমি তাও হাম পেয়াদা পাঠাই পাষণ্ডীরা গিয়ে গেল সাহেব লোক পাঠালো উপনীত দশরথ ঠাই পদ্মবিলা গ্রামে বাস শ্রীরামতনু বিশ্বাস বুদ্ধিমান অতি বিচক্ষণ কাছারি কুঠি মোকামে রাজদারে কিংবা গ্রামে পরগনে মানে সর্বজন নায়েব যেদিন মারে রামতনু অগোচরে গোপনেতে করে যত খল সে
শেষে সকল শুনিল, ক্রোধে পরিপূর্ণ হলো, বলে বলে এর দিব প্রতিফল। মানিব না উপরোধ, দিব এর প্রতিশোধ, ভিটাবাড়ি করিব উচ্ছন্ন। ঠাকুর বারণ করে, বাঁচা ধন বলি করে, তুমি কিছু করো না এর জন্য। তাহাতে বারণ হলো, কুঠিতে পেয়াদা এলো, রামধনু জানিবারে পায়। দশরথ নিকট যেতে কহে গিয়ে তোর হাতে, এতে গুরু নাহি কিছু ভয়। রামধনু বাল্যকালে সাধু দশরথের স্থলে, পাঠশালে লেখাপড়া শিখে। রামধনু সেই জন্য দশরথে করে মান্য, চিরদিন গুরু দেবতাকে। তিনি কন পেয়াদারে, কেন আলী মরি পারে, বল গিয়া সাহেবের কাছে, বল গিয়া সাহেবের কাছে। মূল মর্ম নাহি জেনে, পেয়াদা পাঠালো কেনে, অত্যাচারে নায়ক মরেছে। রামধনু কুঠি গিয়ে নিরপেক্ষ ভাব লয়ে, সত্য জানাইল সাহেবের। সাহেব কহে বিশ্বাস আর নাহি অবিশ্বাস, ঠাকুরে কি দুষ্কার্য করে। বল শুনি রামতনু, আমার জীবন তনু, ঠাকুরে কেন দেখিতে চাই। শীঘ্র গিয়া খো তুমি, ঠাকুর দেখবো আমি, আসুন আমার কামরায়। সাহেবে করার দিয়ে রামতনু গৃহে গিয়ে গুরুদেব নিকটে পায়। দশরথ ধরে জানাইল, ঠাকুরের সাহেবের দেখা দিতে হয়। মহাপ্রভু শুনি তাই, বলে যাব তার ঠাই, পরিবারের রাজ দর্শন। যে দেখিতে চায় মরে, আমিও দেখিতে সম্মিলন। ঠাকুর করিল দিন, বল গিয়ে আমি দিন, উঠি যাব 3 দিন পরে। রামতনু এই কালে বলে দশরথ স্থলে, এবে দণ্ড দিব পার্শ্বরে। সে কথা ঠাকুর শুনে কয়ে দশরথের স্থানে, মানা করো তোমার শিষ্যেরে, পাষণ্ডীর কিবা ভয়, যারা মম কিছু নয়, তারা মম কি করিতে পারে। ঠাকুর পুছিতে যাবে, দিন ধার্য করি তবে, যে স্থানে যে ভক্তগণ ছিল, প্রধান ভক্ত, নাম গানে অনুরক্ত, আসিতে সবার আজ্ঞা দিল। ঠাকুর সে দিন মতো লইয়া ভকত কত, দশরথ ভবনে আসিল। প্রেমিক প্রবীণ যত, নাম বা লইব কত, এসে সবে একত্রিত হলো। রাউত খামারবাসী অনেকে মিছিল আসি, রামসাথিরা মনবালা। আইল বদন চন্দ্র কুবেরাদি গোবিন্দ, লক্ষ্মীপুরবাসী ভক্ত, চূড়ামণি বুদ্ধিমন্ত, আসিলেন তারা দুটি ভাই। এলো নাটুয়া পাগল, ব্রজ নাটুয়া পাগল, হরি বল বিনে বল। বিশ্বনাথ দরবেশ আসিল পাগল বেশ, নেচে নেচে ধায়ে আগে আগে। যতেক ভক্তগণ হরিনামেতে মগন, সিংহের প্রতাপে ধায়। গেল দশরথ ঘর, সবে হলো একত্তর, ভয়ভীত হলো দশরথ। ঠাকুরের সাঙ্গ পাঙ্গ দেখিয়া হলো আতঙ্ক, লোক হলো 2-3 শত। দশরথ পদে ধরে বলে প্রভুর করে, এত ভক্ত কইল আগমন, দৈবে লোক বহুজন, করতে স্নান ভোজন, মম শাস্ত্র না হবে কত। ঠাকুর কইছে বাসা, কেন তুমি ভাবো বিছা, এলো যত সাধু মহাজন, যে করে হরির চিনতে, হরি করে তার চিন্তা। তুমি কি করিবে ভয়ে, তুমি কি করিবে ভেবে, যার কার্য সে করিবে। স্নান করাইয়া সবে আনো, যাইতে হইবে কুঠি, বিশ্বনাথ দরবেশ বলে স্নান করো এসে। বিশ্বনাথ দরবেশে বলে স্নান করো এসে, এর ধৌত করো হয়ে মাটি। তুই ফকির মানুষ হয়ে যাও না পুরুষ, চুল ছেড়ে যেতে হবে কুঠি। মহাপ্রভু স্নান চলে, যান পুষ্করিণী জলে, এদিকেতে যত নারীগণ,
কলসি লইয়া কাখে, কেহ জল আনে সুখে, কেহ করে মাছ মস্তক মার্জন, কেহ বা গাত্র মার্জন, কেহ মদ প্রক্ষালন, শ্রীঅঙ্গ পোষায় কোন নারী, যেখানে যে কার্য করে সবে হরি সন্তরে, দলে দলে বলে হরি হরি। এদিকে মেয়েরা যত সবে হয়ে হরষিত, এসেছেন বিশ্বাসের বাটি, কোন কোন নারী গণে আশ্চর্য হয়েছে মনে, শুনেছে ঠাকুর যাবি, শুনেছে বাটি হইতে দশরথের বাটিতে আসিয়াছে মধুর সকল, কেউ এনেছে চাউল, কেউ এনেছে ডাউল, কেউ আনে দধি দুগ্ধ, কুষ্মাণ্ড কদলী আদি তরকারি নানা বিধি, ঘোর মোচা শাক শিমুল আলু কচুক আলালু, কেহ কেহ আনে লেবু, কেহ আনে পদ্মবীজ মূল, ব্যঞ্জন লাবড়া পাক, সরিষা বাটা শুক্তো শাক, মেয়েরা রন্ধন করে ঘরেই, দৈবে এক মেয়ে এলো, সেই ঘরে প্রবেশিল, কোন মেয়ে নাহি সিনে তারে, গন্ডুল ঠিক 2 মণ পাক হইল যখন, এমন সময় দয়াময় দিয়া সেই রসই ঘরে মিশে দিল মেয়েদেরে, পাক ক্ষান্ত করো সময়ে, এই অন্যে হয়ে যাবে বসাইয়া দেহ সবে, ক্ষুধার সময় বয়ে যায়, ঠাকুর বাহিরে এসে বলিলেন হেসে হেসে, খেতে বৈশ সাধুর সভায়, তত ভক্তগণ ক্ষান্ত করি সংকীর্তন, মহাপ্রভুর নামে গীত দিল, করিতে অন্ন ভোজন করি পদ্ম পত্রাসন, তারপর সকলই বসিল, ঠাকুরের প্রিয় দাস দেওরা গ্রামেতে বাস, নামেতে প্রহ্লাদ চন্দ্র ঘোষ, লয়ে 6 হাড়ি দধি দিয়েছিল ওরা কাদি, উপনীত হইয়া সন্তোষ, কইছেন হরিচাঁদ কি করেছে কি করেছে কি করেছ রে প্রহ্লাদ, ক্ষীর কি মাখন আনো নাই, সাধু সেবা হবে সেটা শুনিয়াছ এই কথা, তোর দধি বড় ভাল খাই, হয়ে নত মেয়েরা এনেছে ভীত, সেই ভীত এবে হবে ব্যয়, এই সেবা হোক শেষ, ক্ষীর মাখন পায়স আমি দিব বৈকালী সেবায়, 6 হাড়ি দধি ছিল, 2 হাড়ি মধু দিল, মাখন তুলিল সে সময়, কতকাংশ জাল দিয়া সদ্য ঘৃত বানাইয়া উঠাইয়া রাখিল শিকায়, মেয়েদের দেয় দুগ্ধ জ্বালাইয়া করি স্নিগ্ধ, ক্ষীর বানাইল কতকাংশে, দিয়া মালাবতী স্থলে বলে লহ মা, বৈকালে দিও ঠাকুরের সেবা রসে, হইল পরিবেশন যত সব সাধুগণ, প্রভু প্রতি হরি ধরি দিয়া হরিচাঁদ উত্তম ভজন করি সবে বলে হরি হরি, আসমন করিল উঠিয়া, যে যে দ্রব্য এনেছিল সেটি মাত্র ব্যয় হলো, আর সব রহিল করিয়া, প্রভুকর মালা দেবী তুমি পরমা বৈষ্ণবী, এই সব দ্রব্য রাখনিয়া, যতনে না করো ত্রুটি, আমরা যাইব কুঠি, সাধু ভক্তগণ এই সবে লয়ে শ্রমিক ঘরে, রাত্রি এসে তব ঘরে পুনশ্চ করিব মহোৎসব, সাত্বিকগণ একতরে সবে বসি এই ঘরে, চিন্তা করো মঙ্গল আমার, ঠাকুরের কুঠি যাত্রা শেষ শুভ যাত্রা হয়ে দিন রায় সরকার, তারও বন্দর বন্দরে দেন বন্দরে আবার অন করেন।
বন্ধ করে আবার অন করেন। জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় শ্রী বৈষ্ণবদাস জয় 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 মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দ এদিকে নাম সংকীর্তন কয়া ওই যে ভিডিওটা জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী সরদাস পঞ্চ সহদর প্রতীক পবনে বন্ধ করে আবার অন করেন। জয় জয় গুরুচাঁদ জয় হীরামোল জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাথ জয় গজু জয় বিশ্বনাথ নিজ দাস করি রে এটিতে নাম সংকীর্তন ঠাকুর চলিলেন সাহেবের প্রতি জনাসুর মৃধৌতমার্জিতকে বেঁধে রেখেছিল অর্ধপথে ক্রিয়াসকে চুল ছেড়ে দিল উড়ি সেচি গুরু যেন ঠিক বলকে চলিল কবরি ছাড়ি আগে যায় বিশ্বনাথ নাচিয়া নাচিয়া তার পিছনে যায় গোবিন্দ মতুয়া মাঝে মাঝে গোবিন্দ মতুয়া দেয় লম্প জ্ঞান হয় তাহাতে হতেছে ভূমিকম্প পাগলের দল যায় তারে আগে আগে হিরামণ যায় ঠাকুরের যন্ত্র ভাগে ঠাকুরের পিছে পিছে যায় দশরথ পিছেতে মতুয়া জুড়ে ঘাট মাঠ পথ দশরথ গান করে নিজ শীত পথ সবে গায় তাহার প্রেমে হয়ে কত গত মহাপ্রভু পিছে যত ভক্তগণ খায় ঠাকুরের সম্মুখে কেহ নাই যায় আগ্নয় মেঘেতে জানো কুলকার পতন সবাকার কণ্ঠস্বর হতেছে তেমন আগে পাছে ঠাকুরের বহু লোক ধায় চড়া ধরি ধরা ধরি ধরাতে লোটায় রক্ত জবা সমচক্ষু কালো মনি ঘেরা তার মধ্যে চোখি চলো আকাশের তারা ঠাকুরের লাগে লাগে এরা মন থায় ঠিক যেন গিরি ভক্ত যায় দক্ষালয় ঠাকুরের পিছে চারিখানা খোলা বাজে অষ্টজোড়া করতালে বাজে তার মাঝে পশ্চিম দিকেতে প্রভু করেছে গমন মুখ পথে ঝলসেছে সূর্যের কিরণ রক্তবর্ণ চক্ষু কালো ফণি মণি ঘেরা গুরু ধনী মণি রক্ষে দিতেছে পাহারা ভালো জিজ্ঞাসা করে রামতনু ঠাই ঘোর শব্দ ভীম মূর্তি দিতে দিতে পাই বাজে খোল করতাল হুঙ্কারের রোল এত লোকে কথা বলতে আসিল সকল রামতন বিশ্বাসে কহিছে সাহেবের ইচ্ছা করিলেন যে ঠাকুরে দেখিবারে সেই প্রভু এসেছেন লয়ে ভক্তগণ মহাসংকীর্তন চলো ভীষণ গর্জন সাহেবে কহিছে তনু এত ভক্ত যার সামান্য মনুষ্য নটে বুঝিলাম সার রাজা রামরত্ন রায় আমি কর্মচারী এত লোক একত্রিত করিতে না পারি যদি একত্রিত হয় রাজদণ্ড হয় হেতু বিনয় এত লোক ভিড় কেন হয় ভক্তবৃন্দ সঙ্গে দেখি 4-5 শত ছেলে টুলে নাচে গায়
দিয়ে করিলাম ধার্য সাহেবের মাথা ছিল খট্টায় শয়ন দেখি কহে মাদার করব দর্শন দেখো মা ঠাকুর এলো কামরা বাহিনী মতুয়ারাই উপস্থিত কুটির উপরে বিশ্বনাথ দলে বেশ প্রেমে মত্ত হয়ে ধরণী পতিত হয় নাচিয়ে নাচিয়ে তাড়াইয়া কামরার দরজা সম্মুখে সাহেবেরা মাতা পুত্রের মতো দিকে ডাকে সাহেবেরা মাতা যাবে করে দর্শন এমন সময় খান্ত করিল কীর্তন একে একে সাহেবে পড়িয়া দর্শন বলে তলে কহত ঠাকুর কোনজন সাহেবের মাতা বলে শোনো বাছাটি ঠাকুরে দেখিয়া কি করিতে না রোঠে আজ আলম্বিত ভুজ সৌরস কপাল রেখা করে চোখ করে না যত লাল চুল ছেড়ে দাঁড়িয়েছে ঠাকুর ওই জন স্বভাবত রবিজন ভুবন মহরি ভালো মতো ঠাকুরকে দেখো হয়ে স্ত্রী দেখেছো কাঙ্গালি মাকে এই তার মনুষ্যের শরীরে কি এত যদি হয় পবিত্র চরিত্র জন ঈশ্বর মূর্তি আমাদের এই অধিকারে ভালো লোক আছে এ ঠাকুরে দেখিলে মনের দুঃখ বুঝে ঠাকুরকে যান এই কটাই আসন আসন উনি তুলে রনে কেন মা তার চিনেছে ভাবে ভঙ্গিতে নিশ্চিন্তে আমিও ঠাকুরের চিনে লই ভালো মতে ঠাকুর বুঝিয়া সাহেবের অভিপ্রায় আগ হয়ে সাহেবের নিকটে দাঁড়ায় সাহেবের মাথা দেখে হয়ে হয়ে অনেক সাহেবের বলতো দেখো দেখো হিন্দু বলে শ্রী হরি জগনে বলে আল্লাহ দরবেশ ফকির যারে বলে হে আল্লাহ বৌদ্ধ যারে বুদ্ধ কহে খ্রিস্ট বলে যিশু এই তিনি নর রূপে উদ্ধারিত বসু সাহেব আনিয়া দিল চেয়ারে পাতিয়া ঠাকুরকে বলে ধোয়াঠিয়া ঠাকুর বলে কি কব সম্ভব চেয়ারকে বলছে কবু ঠাকুর অবশ্যক সাহেব কহে ঠাকুর যে ইচ্ছা তোমার যথা ইচ্ছা তথা হই গ্রহণ পরিহার কালে খান্ত দেহ কেন গাও 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 নাচিয়া কাইয়া সব মেরা পাহাড় যাও আমরার বাহিরেতে সকলে বসিয়া মদদরি কেহ কয় কেহ কেহ উঠিছে নাচিয়া 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 করে হরি সংকীর্তন কেহ কেহ শিবের নেত্র ধরায় কত নাচ গায়ে দশরথে দিতেছে চিৎকার সিংহাসনে বারবার করে হুঙ্কার লোমকুম কণ্ডল কণ্ঠকে ডাকার মস্তকে চৈতন্য শিখা উচ্চ হয় তার অনেক অনেক ধরাতলে পড়ে দশা হই গোবিন্দ মহুয়ায় উঠে পিকিয়ে পিকিয়ে শয়নে সপনে কিংবা মলমূত্র থেকে উচ্চ স্বরে হরিনাম যার মুখে ডাকে সেই বদন হরিবল মুখে টিকারে রবিকালো উঠে কালে হিটকে কাঁদে আর নাচে মাথা স্কন্দে ঘুরাইয়ে এরিয়া ঘুরিয়া নাচে বিমুখ হইয়ে উল্টিয়া মাথা দিয়ে পায়ের নিকটে সেইভাবে হরি বলি পাল্টিয়া উঠে নাচিতে নাচিতে যায় কামরা ভিতর সতদারে চমকে বাহারি সাহেবের মাঠ মেরে বহিরাকে নাচে বুকে খোলাইয়া অলবর পাত্র দেয় পেটে ঠাকাইয়া গোপী যন্ত্র পরে জমনি মারিয়া থাপড় নাচিতে নাচিতে যায় কামরা ভিতর গোসাই গলকে যেন খানে ভেড়া পাক ফিরে ঘুরে নাচে চালু কুম্ভকার চার দরবেশে বিশ্বনাথে চলে ছেড়ে দিয়ে উগ্র চন্ডা নাচে যেন হাতে খান্ডা লয়ে নাচিতে নাচিতে যায় পুলকে পূর্ণিত অনিমেষ রক্ত চক্ষু কড়াই ঘূর্ণিত নেচে নেচে যায় সাহেবের মার খাই ফিরে ঘুরে নাচে যেন দিল্লির সবাই নেচে নেচে লেংটি খোঁজে হইল উলঙ্গ প্রেম যাচ্ছে কাছে তাতে নাহি ভুর ভঙ্গ অশ্রু পূর্ণ নেত্র সাহেবের মা দেখিয়া সাহেবের স্কন্দ পাহাড়ে বাহু খানে দিয়া পাম হস্ত সাহেবের গলায় গ্রন্থি তার হাতে তুলে বলে যে দেখো ইহার নাচেছে সব হয়ে গেল হারা বাহ্য জ্ঞানে নাহি এরা রহিত চৈতন্য এক রাজবংশ তুমি তাতে জমিদার রাজা প্রজা এই ভয় তাকে তো প্রজার আর আমি গমালো
আজ সুযোগে রঙ্গ হইতে না হারে বিকারে থাকিতে নির্বিকারে হো ঈশ্বরেতে প্রাণদান লজ্জা ঘৃণা মরা বাঁচা একে সমান তারাই অপ্রাণ্য হলো যেতে কহ দেশে এই সবে সাধুদিকে পাষণ্ডীরা দোষে অধীনস্থ মধ্যগাতি তুমি হও রাজা পাষণ্ডী প্রজাকে জেনে তুমি দাও সাজা তোমাকে ডেকে এনে করো বরণ আর যাহার সাধু হিংসা না করে কখন সাহেবের মাতা বলে ওরে ঠিক যায় সালাম করো সবে পায় সালাম করিল যদি সাহেবের মাতা পরিবার শহরে গেল হইল মাথা ঠাকুরের সম্মুখে সাহেব দাঁড়ায় সালাম করিয়া সবে করিল বিদায় সাহেবের মাতা কয়ে শুরু হয়ে ঠাকুর সুখে চালো থাকে দিক উঠিত হলাসু উঠিতে মতো সব হইল বিদায় চতুরে গণি স্ফূর্তি হলো হরি গুণ গায় নাচে গায় সবে সাধু হীরা মনে হাসে সবে সব সমভাব এক উল্লাসী হীরা মনে দেখি দেখি সাহেবের মাই বলে ডেকে লোক সামান্য তো নয় ঠাকুরে দেখি আমার জীবনে প্রফুল্ল ইহাকেও দেখা যায় ঠাকুরের করল যারে দেখে সেই জানো বাবের পাগল নাচে গায়ে ঢলে পড়ে ভূত কাঁচা অর্থবাসে বলে বেড়া না হিতায় পোচা পিছু হতে বোধ হয় বাঙালি প্রকৃতি সম্মুখে দেখায় যেন পুরুষের আকৃতি বলে নারী খলে নব বলে বোধ হয় কবির চরিত্র যেন চেনা না কি যায় দয়াল শ্রী হরি সাহেবের দিল চেনা হরি বলে গাও সদা তারকে রচনা শেষ লীলা লীলার প্রধান সর্বসা হরি হরি বল হে চলিল জন 14 মাদল কেহ করে গালাবাদ্য কেহ করে কর্মবাদ্য কেহ বক্ষ চাপড়াই বাহুতে মারিয়া খাবা কেহ বলে কহি বাবা কেহ একে চরণে লাফাই কেহ বলে জয় 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 হরিচাঁদ জয় কেহ বলে জয় হীরামন বিশ্বে দরে বেজে জয় কোনকে চাঁদের জয় কেহ বলে জয় ভক্তগণ জয় দশরথ জয় 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 ত্রিভুবন জয় ঠিক সাহেবের জয় তারা মাতৃ জয় পলাইল গ্রন্থ সমন কেহ বলে বলয়তি সবন পালাবে সে কি পালাবে কি সবনে আসো এই কীর্তন মাঝে কাঙ্গালে বেহাল সেজে জম এসে সঙ্গে নাচু সমুদ্র স্বরে দৈব বাহানি শূন্য পরে বলে আমি এসেছি সমন আছে কীর্তনী উৎসবে তোমরা মহতি সবে আমার তালাও কি কারণ এই মতো ভাবা বেশে দশরথে বাড়ি এসে হরি বলে নাচে আর গায় সবে সমভাবে ধরে প্রচারে বারণ করে অর্থ বিবাহ বলিগত হয় আধ্যাত্মিক বৃত্ত যত ছিল কত তাহা সব হয়েছে রঙ্গন ঠাকুরের আজ্ঞা পেয়ে সংকীর্তন খান্ত দিয়ে বসিয়ে সত্য বৃত্ত মাত্রা দেখুন সবার বদল হলে প্রভু হরিচাঁদে বলে খাই নাই স্বয়ং বিবার যে টুকু আছে সর্বরি বলে হরি হরি প্রভাতে যাইও নিজ ঘর শীঘ্র যাচ মনে করি সবে বলে হরি হরি প্রেমা বেহেসে রজনী পোহায় মহাভাবা বেহেসে রঙ্গে মহাভাবা বেশে রঙ্গে ভক্ত গণের এই সঙ্গে মহাপ্রভু জানেনি জ্বালায় পরিচাঁদে সুদা লীলা পদ্ম মধু পদ্ম লীলা যত কিছু শুনিয়াছ তার যে কিছু শুনিছ বলে ধ্যানে জ্ঞানে দৈব জেড়ে রচিল বাসনা রসনা বিদ্যুৎ তরঙ্গ বন্দনা
বলি তুমি আবার আরেকজন আসি বসো জয় জয় হরিচাঁদ সময় নষ্ট করো না এক এক বলি তত জয় শ্রী সর্বদাস পঞ্চ সহদার বাদ দাও কোন হেতু হইলা অবতার জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দ ভালোই তো শুরু হচ্ছিল ভালোই তো হচ্ছিল পাঠক দেখি দশটা টিকিট পাঠকে খাওয়া যাবে মল্লকান্দিবাসী কীর্তনিয়া রঘুনা অশ্বজ্যেষ্ঠ পুত্র নাম শ্রী গোলকনাথ রাম ভক্ত করিতেন রামায়ণ গান গন্ধবের যেন কালো প্রধান নারদ করিল শিক্ষা গালবনি কটে রাগ রাগিতে তেমনি শিগোলক বটে একদিন ডুমরিয়া গ্রামেতে আসিল শিগদার মাটিতে অতি ছিল সূর্য নারায়ণ শিগদার ডুমরিয়া গোলকেরা ছিল অতি যতন করিয়া নিশিভোর সুতারা প্রভাতী গগনে ব্রহ্মমুক্তের কালে জেগে দুই জনে করিয়াছে হরিনাম দুই মহাশয় গোলক কই আছে বড় ভালো এ সময়ে বৈশাখী দ্বাদশী দিন ভার বসন্ত শোনাও বসন্ত গান বাসনা একান্ত সূর্য গায় বসন্ত তোরা গায়ে যাবে গোলক রাগিনী ধরে মধুর সুরবে কোথা হতে আসিল কোকিলাকে ঝাঁক ঘরের চালের পরে পড়িল বেবার কীর্তনিয়া মহাশয় তানে ধরে যাবে সঙ্গে সঙ্গে তানো যায় বিকুল সবে শরীর সঙ্গেতে সেই বিহঙ্গম সাপ জ্ঞান হয় করে যেন হরে কৃষ্ণ রব কিছুক্ষণ পরে সে কোকিলের গান কতক ঘরের মাঝে বসিল তখন কতক পীরির পরে কতক ধরায় সরে সর মিশাইয়া অশ্রুধারা বয়ে গান কান্ত ভানুদিত কিরণ ছড়ালো পুরবে পিক সব উড়িয়া চলিল এমন গায়ক ছিল ভক্ত শিরোমণি মাতাইল রামায়ণ সঙ্গীতে ধরণী রামায়ণ গান যদি কতক্ষণ খানে বালবিদ্যা যুবমত্ত হইতো সেই গানে রাম রাম বলি যাবে ধরিতে নেতান স্মৃতি শূন্য হতো কারু নাম থাকিত জ্ঞান গান করে জগৎ মাতালো
ভাবেতে হরি বলা হলো বাদমেরই হয়ে ক্রমে অঙ্গ পড়ে গেল দোরা সজাগত ক্রমে অচল হইল সবে বলে হরি ঠাকুরের কাছে তাহার কৃপাতে কত রোগ মুক্ত হলো এদেশে আসেন তিনি রাউত খামার এ গ্রামেও এসে থাকে মৃত্যুঞ্জয় ঘর সেই ঠাকুরকে ভক্তি করো মহাশয় মোরাজি হইতে পারে যদি দয়া হয় গোলক বলেছে আমি ঠাকুর না মানি ওর মতো ঠাকুর কত মোর বইতে আনি সবে বলে নিকটে আসেন ঠাকুর রাউত খামার গ্রামে নয় বেশি দূর চলো তোমা ধরে লয়ে যাই সেই বাড়ি গোলক বলে দিদি ভব নদী পারি একেবারে এসেছেন গৌরাঙ্গ নিতাই আজ বুঝি উতারিবে জগায় মাধাই প্রভু কীর্তনের বেটা গোলক কীর্তনে ওর মতো ঠাকুর তো আমরা মানি নে কোথাকার বেটা এসে ঠাকুর কোলায় ওর মতো ঠাকুরে আমার জুতা বয়ে ওর মতো লোক মোর নারে দারবায় ওর মতো লোক মোর পা ধুয়ে বেড়ায় যত সব মূর্খ ভেড়ে ঠাকুর পেয়েছে ঠাকুর আলী খাট নায়ে গোলকের কাছে ও ঠাকুর যে মানুষ আমি সে মানুষ আমি বুঝি নারী ওই ঠাকুর পুরুষ যা থাকে কপালে হবে হয় হোক ক্লেশ কোথা হতে সঙ্গে লোক বলি অবশেষ আদ্য পরিজনার প্রতিবাসী লোকে সবে মিলে বলে খুলে বুঝায় গোলকে এ সময় গৌরব তোমার ভালো নয় অহংকার সারয়ে অন্তিম সময়ে অসুরত্ব বীরত্ব এখানে পড়ি হরি আত্মা সুত করিয়া বলো হরি হরি দেখিলে প্রত্যয় হবে স্বয়ং অবতার হীরামন মরেছিল বাঁচাইল প্রাণে গোলক বদন বাঁচি আছে প্রভুর গুণে শ্রীহরি চাঁদের গুণে বলিহারি যায় ছিল ক্ষুদ্র নমশূদ্র হয়েছে গোসাই যাইতে হইবে শুদ্ধ ভক্তি করিয়া মনে যদি লয় আসিল ফিরিয়া গোলক কই আছে যদি ভক্তি করিব অভক্তি অন্যায় কথা কেন বা কইব ভক্তিমন্ত হলে মুক্তি থাকে তার সাথ গোলক তোরালে বলি গোলকের নাথ দুর্ভাগ্য আমি যে কত বলেছি তাহারে অন্তর্যামী হলে তাহা জেনেছে অন্তরে
সারিতে না পারে যদি শেষে পাবে টের। যদি বলি পারে পারে হৃদয়ের কথা, তবে তার শ্রীচরণে চারি পাঁচ জন ধরে নীল নৌকা পড়ে, সায়নয় অবস্থা ধরে নীল খাল পাড়ে। হাতে হাতে ধরা ধরি শূন্যে শূন্যে রাখে, ঠাকুরের কাছে গিয়া ফেলিল গোলকে। ঠাকুর আছেন বসে উত্তরের ঘরে, গোলকেরা পিড়ির উপরে। প্রভু বলে ওখানে করিয়া নয়ন, এ নাকি শ্মশান ভূমি মোর আইনে কেন লাইলি মোর কাছে, মোরা মাদারের গান গাদি নামে বাজে। নিয়া যা তোদের মোরা দূরে নিয়ারা, গাদি নামে এক মনে থাক। সঙ্গে যারা এসেছিল পরে পরিহার, তারা কহে হাজি গাজি তুমি সর্বসার। তুমি ওজা তুমি বৌদ্ধ তুমি ধনন্তরী, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি হর হরি। ঠাকুর বলে না আমি কিসের মানুষ, বিদ্যাপতিহীন আমি অতি কাপুরুষ। রঘু কীর্তনের বেটা গোলক কীর্তনে, আমি কি মানুষ বাপু উহার ওজনে। মোর মতো লোক পরে জুতা, মোর মতো লোক আদুরে বেড়ায়, মোর মতো লোক নাড়ে দাঁড় বায়, মোর মতো লোক মোর বয়ে খায়। কলিকালে নাই কোনো স্বয়ং অবতার, নলিয়াবারের উপর বার নাহি আর। কোথাওতে আসিয়াছে ঠাকুর কিসের, বেদি যদি নাহি সারে শেষে পাবে টের। শুনিয়া বিস্মিত হইল গোলকের মন, উঠিতে না পারে বলে যাও শ্রীচরণ। অপরাধে করিয়াছি বলে জানাবো কি, আমি দত্ত মদে মত্ত বাসরিতে মাকি। ব্রহ্মাণ্ডেতে নাহিয়ার সমপাত কি, সুখে মত হইয়াছি চির দুঃখী। যারা মরে আনিয়াছে তোমার নিকট, তাদের সঙ্গে আমি করিয়াছি হাট। সবে বলে তুমি নাকি স্বয়ং অবতার, ত্যক্ত হয়ে তাদের করেছি কটুতর। আমি তো পাশন্দি নাহি ভগতি আমার, তুমি তো করুণা নিধি আমি দুরাচার। পতিত পাবন নাম ধর দয়াময়, এমন পতিতার পাইবা কোথায়। কোন যুগে পেয়েছ এমন পতি, নাম অজানিলে উদ্ধারিলে সেবে হয় ব্রাহ্মণ। পূর্বে তার ছিল কত ছিল সরল হৃদয়ে, মায়া নারী দিয়া তারে হয়ে পুরন্দর। সেই মায়া নারীর সঙ্গে করে পাপাচার, নারায়ণ নাম লয়ে হইল উদ্ধার।
না করে বৈষ্ণব নিন্দা করে স্ত্রীহরণ এ সকল পাপনা করিল কদাচন জোর জোরে করে খেত মারিয়া কারিয়া তাহা দোহে উতারিলে নাম ব্রহ্ম দিয়া তোমাদের দয়া গুণ করিলে প্রচার তাহারা হইতে হলো তোমার উদ্ধার উতারিলে হিরণটি প্রচারিলে ভক্তি দারু ব্রহ্ম অবতারে তারে করলে মুক্তি ভক্তিহীন জ্ঞানহীন আমি পাপাচারী পশু হতে মিশা দেহ ধরি ঠাকুর বলেন বাঁচা নয় তো কপট আমার মতো ঠাকুর বলে জগতের মোট বহি বুঝাই সংকট তেরে মন খাইয়া বহি তোর মোট গোলক বলেছে মোট দিব দয়াময় কেন শক্তি যাও যদি তবে দেওয়া যায় মোটে যদি নিতে চাইলে বলছি মুখে তবে মোট নিতে হবে এই দায় থেকে তুমি তো করুণাময় এবে গেল বোঝা নিজ শক্তি প্রকাশিয়া ঠাকুরের পদ ধরি ভুবন হরণ জন্য তব অবতার এবার হরে হরি গোলকের ভার পাষণ্ড দলন করলে গৌরবতারে পাপ চির ছিন্ন করলে দয়ায় অস্ত্র ধরে চক্রধারী দয়া সুদর শোন চক্র ধরি ভুবন হরণ গোলকধারী প্রতিজ্ঞা করেছ তুমি ভুবন হরিবাম সাধু পরিত্রাণার দুষ্কৃতি না শিবা শ্লোক পরিত্রাণা সাধনাং বিনাশায় তদস্মিতাম ধর্ম সংস্কৃতি সম্ভাবে যুগে যুগে এ তোমার সিয় কাজ না করিলে নয় যারে যে স্বভাবতা খণ্ডন না যায় মনে ভাবি এন কর্ম না করিব আর স্বভাবে করায় কর্ম কি দোষ আমার তব দয়া লীলা গুণ নব গুণ কত কে বর্ণিতে পারে তাহা অক্ষময় অনন্ত যা কিছু বর্ণনা করি বলিবারে চাই বর্ণনায় দোষ তার তুল্য নাই নাই যদ্যপি অবতসর করি তবু তুমি সাই জীবন বাক্য তুমি গোলক গোসাই বিধি বিষ্ণু শিব তোমার চিনিতে না পারে বন্যে হরে বন্যেশ্বরী বাগীশ্বরী হরে অনন্ত তোমার লীলা পূজা শক্তি কার বিধি হর হারে আর মানব কি সার ভাগবতে শ্রীমুখেতে করেছ শিকার আমার যে লীলাতা আমার বুঝাবার ভালো হলো বেদি হলো মঙ্গল লাগিয়া পাই
সেই মতোই স্তুতি বাক্য বলিতে বলিতে বিলায় অপরাহ্ন হলো বিশুদ্ধ ভাবেতে। প্রভু বলে জগৎ জয় এখন ঘরে, ভক্তি গুণে বন্দী রইলাম তোর তরে। গোলক বলেছে আর নাই দিব ছাড়ি, ভক্তি নাই দয়া করে চল মম বাড়ি। ঠাকুর বলেন বাচ্চা তুমি যাও ঘরে, তুমি যাও এবে আমি যাব তারপরে। ঠাকুরে প্রণামী করি গোলক উঠিল, হরিধ্বনি দিয়ে গিয়ে দিবা বিবা বরি হরি নাম সংকীর্তন, হরি চাঁদ পিতে হরি বলে আনন্দ চিদানন্দ সৌরভ করে রাশি, দিবানিশি সমভাতি গারস্থ সন্ন্যাসী। শ্রী শ্রী হরি লীলামৃত পদ্ম পদ্ম পুষ্পুটিত, ভক্তবৃন্দ মধু পিয়ে হয়ে হরষিত। হরি লীলা পদ মধু পিয়ে সর্বজীবে, রসনা বাসনা হরি হরি বলো সবে। হরি বলো মন, হরি বলো হরি বলো হরি বলো মন। জয় জয় শান্তি হরি গুরু চত্বর একদা প্রভুকে দেখি যাইয়া শ্রীধাম, অপরাহ্ন সময় বিদায় হইলাম। আমি আর মৃত্যুদা বিশ্বাস দুজন, তিন ছাতির ছাড়া গ্রামেতে করুন আগমন। উত্তরিনু শ্রী নবীন বিশ্বাসের বাড়ি, তিনি রাখিলেন বড় সমাদর করি। আমাদের সংবাদ পাইয়া এক নারী নবীনের বাটিতে আসিল ধরা করি। সমস্ত রজনী হরিনাম সংকীর্তন, সেই নারী বিশ্বদিতা মলিন বদন। নাইয়ার অন্য কথা করে করেছে রোধন, গোস্বামীর পদে মাথা উঠিছে কখন। একবারে দুই হাতে দুটি পদ ধরে কতক্ষণ রাখিলে বক্ষের তার দণ্ড রজনী আশয় হেন কালে। হরিনাম সংকীর্তন হবে ক্ষান্ত দিলে, সকলকে সজ্জা দিয়া শুইল গোসাই। একা সেই দুঃখিনী চোখে নিদ্রা নাই, যেন অবকাশে সেই নারী কাঁদে খেতে। ধরিলেন মৃত্যুঞ্জয় গোস্বামীর পদে, অনাথ হৃদয় আমি দুঃখিনী যুবতী। ধরি পায় মধু পায় পরম মহামতি, জলদরি ব্যারাম হয়েছে আমার দুঃখ
চিনিলে করো এই রোগের প্রতিকার। মৃত্যুঞ্জয় বলে আমি উপায় না দেখি, কর্ম ভালো ফলিয়াছে আমি করিব কি। প্রভাতে উঠিয়া মোরা যাই নিজালয়ে, সেই নারী কাঁদিয়া ধরে গোস্বামীর পায়। তার কহিতে যার পায় না পরাণে, তুচ্ছ ব্যাধি জন্য এত নিষ্ঠুরতা জ্ঞান। যাহার ইচ্ছা দয়া করে তা যেন বলে, শেষকালে যা থাকে তা হবে ওর ভালে। মৃত্যুঞ্জয় বলে ওরা কাঁদি যাত্রা কর, প্রণাম প্রণামী দিয়া পাদ পদ্ম ধর। আস লইয়ে তুই চাষ ওরা কাঁদি, মহাপ্রভু পদে পড়ে বড় কাঁদা কাঁদি। সেই নারী তা শুনি গিয়া নিজ ধাম, ঋষি জাগরণে যতে কেমনে পাইব আমি প্রভুর চরণ, বিনা সাধনায় নাহি অবদর্শন। পরিচার উদ্দেশ্যে থাকিয়া করি আশা, বহু ঋষি জাগরণে করিল তপস্যা। প্রভাতে উঠি একদিন মনে কইল চুক্তি, এ বিপদে হরিপদে বিনে নাহি মুক্তি। আমা হতে নাহি হবে সাধন ভজন, বড়রা প্রভুর নাম অতি পাবন। ওরা কাঁদে গেল নারী কাঁদিতে কাঁদিতে, দেখে একা বসে প্রভু পুরো পাড়িতে। শিকা জরিমানা রেখে পদ পরে, প্রণাম করিয়া নারী হরিপদে পড়ে। প্রভু দেখে পেতে ব্যাধি নহে কদাচন, ওই শাস্তি দৃষ্টি যেন ধরিল দণ্ডবাদ করি যাবে শ্রীপদে পড়িল। দয়া করি পাত্পত্য মস্তকেতে দিল, গলে বস্ত্র করো চড়ে উঠিয়া দাঁড়ালো। হরি হরি বলে নারী নারী কাঁদিতে লাগিল। বাচ্চাতে দেখায় পদ দিল মেয়েটিরে, শ্রীপদ পরস্পরে শ্বাসের শিরে। স্পর্শে সে বিশ্বাস মুক্তি হয়ে গেল, ব্যাধি মুক্ত রমণী সে উদ্ভবত হল। প্রভু বলে কেন জানি আমার সাক্ষাতে, মৃত্যুরের কথা মতো আহিলি মরিতে। আসিলি ভালো করিলি ভালো অপবাক্য ধর, এভাবে শ্রীক্ষেত্র ধামে যাও একবার। মুক্ত হলি কিনা হলি বল শুনিবার যা, মরে এনে দেহ যায় ময়ূরের বাচ্চা। পেটে হাত দিয়া তবে সেই নারী কয়ে, ওহে প্রভু আমার উঠিয়া গেছে তাই। ঠাকুর বলেন মণি মাস শিখে দিয়ে, এত বড় বিপদ কি যাবি মুক্ত হয়ে। তোর পেটে ব্যাধি ছিল 5 মাস বটে, তারে পাঠাইছি আমি ময়ূরের পেটে। পান্ডাদের সঙ্গে বাচ্চা ক্ষেত্রে চলে যা, মরে এনে দিস এক ময়ূরের ছা। নারী শ্রীক্ষেত্র গেল জগন্নাথে যাত্রী, রথের উপরে দেখে আর সেই 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 এই ভিন্ন বেদনাই দেবে দেখি ময়ূরে বাচ্চা কোথা পাই। রথে থেকে প্রভু বলে বাচ্চা পাইয়াছি, দেশে যা আমি ওরা কাঁদি। এ বাণী শুনিল যেন দৈব বাণী প্রায়, দেশে দেশে গেল শেষে ওরা কান্দি গায়। প্রভুর চরণে নারী নুবাইল মাথা, কেঁদে কেঁদে কহে সেই ক্ষেত্রের আরতা। প্রভু বলে ওরা কাঁদি আমি হরিদাস, জগৎ বন্ধু বলে তোর হতো গিরিশ্বাস। এই তোরে পাঠাই শ্রীক্ষেত্র বলে বাড়ি জাগো, মনে যেন থাকে আমার।
লক্ষ্মীপুর গ্রামে বুদ্ধিমন্ত চূড়ামণি ভাই ভাই ঐক্য যেন নাহি দেখিস। একদিন দুই ভাই ওরা কাঁদি কিয়া বাটি আসিলেন মহাপ্রভুকে লইয়া। মানে গান করে দহে দিয়া করো দাড়ি, মানে নাচে দুই ভাই হরি হরি। ঠাকুর সে আইলো বাড়িতে দুটি ভাই আরো পুলো কিন্তু হইল তাতে নামেতে গোবিন্দ চন্দ্র পাল মহাশয় অধিকারী কায়স্থ সে রামভদ্র পাল সিদ্ধ পুরুষ রতন সেই বংশধরই সাধু মহাজন। রামভদ্র পাল যদি বৃক্ষতলে চেত ডাকে দিলে পক্ষ ফল মাটিতে পড়িত। তালে তাল করে ডাকে রামভদ্র পাল বলিতে বলিতে জমনি পড়িত সে তাল। অকালে অপক্ষ ফল বৃক্ষেতে থাকিত ডাকে দিলে পক্ষ হয়ে মাটিতে পড়িত। আম জাম বদরিবা খরচুর কাটা কাটাও অন্যে বলে তোরে ডাকে রামভদ্র পাল। বলা মাত্র ভালো সব পড়িত তলায় অপক্ষ থাকিলে পক্ষ হইত সে সময়। এমন মহৎ লোক রামভদ্র পাল, তার বংশধর শ্রী গোবিন্দ চন্দ্র পাল। শুদ্ধ কাষ্ঠ ধর্মদাস সানাদি দুগালা, শুষ্ক কাষ্ঠ ধর্মদাস সানাদি দুগালা তিলক ধারণ জপে তুলসীর মালা। হেন গোস্বামী জবে আসিল বাটিতে দুই ভাই আনন্দিত হইল মনেতে। আসিয়া গোবিন্দ কয়ে বাজারে বুধই বসিতে আসন বাজা করিয়াছ কই। চূড়ামণি বুধই কইছে দুটি ভাই মহাপ্রভুর নিকটেতে করিয়াছি ঠাই। আমাদের ঠাকুর আছেন সেই ঘরে, দুই প্রভু সেখানে বসুন একত্তরে। আর গুরুদেব গোবিন্দ যাইয়া সেই ঘরে বলে বুধ এখানে কি বসাবিয়া আমারে। মেয়ে ছেলে কত লোক বসিয়া আছে ঘরে, আমি না বসিব এই ঠাকুর গো চলে। চূড়ামণি বলে আছো যত বাজে লোক, বাহিরেতে যাও বৃদ্ধ যুবাকি ভালো। দেহ না থাকিও আর উত্তরের ঘরে, মাত্র দুই প্রভু থাকিবে ঘরে। শুনিয়া সকল লোক আইল নামিয়া ঠাকুরের সজ্জা পরে গুরু বৈশে গিয়া। মহাপ্রভু বুদ্ধিমন্তে ডাকে দিয়া বলে কাহারে আনিলি মোর অঙ্গ যায় চলে। পাল বলে গাত্র জলে কিসের কারণ, বুধাই কহে পাখা করো বেদন। সাধু গুরু দেখিলে মহৎ সুখে তোলে, আমি গুরু মরে দেখে অঙ্গ যায় চলে। ঠাকুরকে নিবি কোন খানে, বুদ্ধিমন্ত বলে উঠে আসুন আপনে। দক্ষিণে ঘরেতে দিল গুরুদেব স্থান, সেই ঘরে গুরু তবে করিল প্রস্থান। গ্রামবাসী যত লোক গুরুর বাপ মেয়ে প্রভু দর্শনে সবে চলিলেন। কেহ হরি বলে কেহ করে সেবা কার্য, পুলকিত রঙ্গ সব জ্ঞান নাহি বাচ্য। দক্ষিণের ঘরে গুরু একা মাত্র নয়, সেই আসে সেই বলে ঠাকুর কোথা। কেহ গিয়া উকি মারে দক্ষিণের ঘরে, ঠাকুরে না দেখে দুঃখে সবে আসে। বুদ্ধিমন্ত গুরুদেবে ভক্তি আদি করে, বাক পরিবারে দিল দক্ষিণের ঘরে। বাকের জন্য যত কিছু দ্রব্য এনেছিল, জল ছিটা যা সব দ্রব্য পুড়ে ঘরে নিল। পুরো পুরো ধৌত করি পাক পাত্র আদি, শুষ্ক কাষ্ঠ দিল জল ছিটাইতে বিধি। এক মেয়ে সেই কাষ্ঠে জল ছিটাইল, পরে গুরু শুষ্ক কাষ্ঠ
পরশ করিল পুনর্বার জল দিল গুরুদেব তাই মাঘ আরম্ভিল কাষ্ঠে অগ্নিদা জল গুরুবারে নিত্য নিত্য আমি ভাগ্য করি শুষ্ক কাষ্ঠের উপরে সিঞ্চন করি ভাই এমত কাষ্ঠ আমি পাই নাই প্রভু নেতাদি ঢেলেছি কাষ্ঠ নাহি জলে ধোঁয়ায় লোহিত চক্ষু পাক পরিবারে এত কষ্ট পাই তোরা দেখি না মরে চূড়ামণি রাগ করে মেয়েদের প্রতি গুরুদেবে তোরা কেন না করিস ভক্তি মেয়েরা বলেছে কাষ্ঠ শুকনায় আসছিল নিজে গুরু চল দিয়া কাষ্ঠ হইল বুদ্ধিমন্ত চূড়ামণি প্রভুকে জানালে পাক করে গুরুদেব অগ্নি নাহি জলে প্রভু বলে তোর গুরু কায়স্তের ছেলে নবসূত্র ভেবে মোরে অবজ্ঞা করি ঘৃণা মহাপাপ বিশ্বাসে পালের হৃদয় সেই পাপে অগ্নিতাপ ক্ষীণতে হয় ব্রহ্মতেজ বিষ্ণু তেজ অগ্নি তেজ জলে সব তেজ নষ্ট হয় আমাকে গুরুকে না চিনে বাটা করে গুরুগিরি অহংকারী গুরু কার্য নয় অধিকারী অহংকারী লোক কথা যায় সে যায় অগ্নিদগ্ধ নইলে সেই স্থান শুদ্ধ নয় বাক্যান্তে করুণ সেবা তাতে ক্ষতি নাই অর্থ লোভে গুরুগিরি এমন গোসাই এই বাক্য মহাপ্রভু যখনে বলিল অবিলম্বে বাক্যার্থ সমাধা হইল সেবায় বসিল বহু কষ্টে পাখি করে তার রুদ্র করি সেবা করিলেন পরে তবে বলে তার রুদ্র করটি কারণ গুরু বলে না করিও ভোগ দর্শন দৈবে যদি কুকুরে আসিয়া সেবা দেখছে কুকুর সৃষ্ট তাহা সেবা করিবে পিঠে যত শ্রীকৃষ্ণ নৈবেদ্য তাহা নয় প্রহাত না হলে অন্য বৈষ্ণবে কি খায় সেবা করি গুরু বৈশে আসনের ওপর হেতা প্রভু সেবা কাটছে মেয়েরা তৎপর অন্যলয়ে মেয়েরব দিলেন প্রভুরে ভোজন করেন প্রভু উত্তরের ঘরে একটি কুকুর দইরা আসিল তথায় প্রভু ভোজন পানে এক দৃষ্টে যায় জিহ্বা লক লক করি কাঁপিতে লাগিল গৃহ হতে প্রভু সেই কুকুরে দেখিল পাত্র লয়ে প্রভু তবে আসিল বাহিরে কুকুরকে অন্ন দিয়া প্রভু সেবা করে আর তাহা দেখি পরে হায় হায় কিসের ঠাকুরে কুকুরে খাওয়া খায় আরে চুড়ো আরে বুধো কাণ্ড কেন নাই এই ঠাকুরকে লয়ে তোদের বড়াই ওই বেটা দশমন্ত বৈরাগীর ছেলে ঠাকুর জন্মিবে কেন নবসূত্র ভালো লেগেছিল দশমন্ত তার ঘরে হেনে ছেলে বিধির কি কাণ্ড হরিভক্তি বিলাস আদি গ্রন্থ নাহি জানে কুকুর দৃষ্ট নৈবিত্য খায় সে কারণে না করে আন্নিক স্থান নাহি জপমালা কুকুর লইয়া খায় বেশ করে লীলা মেয়ে মরতে এক রাতে মিশিয়া সকল তাহলে নাই মান নাই বলে ও গুরু দেখি ভক্তি নাই হয় শিষ্য মনে সূত্রের অবজ্ঞা হয় দেখিয়া না মনে হারি মুচি চোলা দেখে ভক্তির উদয় গুরু কি শিষ্যের দোষ বুঝিলেই হয় গ্রন্থে কয় অবৈষ্ণব গুরু করতে নাই আমাদের ভাগ্য দোষে ঘটিয়াছে তাই বিষ্ণু জানাতি বৈষ্ণব বলে জ্ঞানী জনে নিন্দা করো সাক্ষাতে পাইয়া জনার্দনে রাষ্ট্রচক্রে কি করিল যদুপীর মুসিরাম দাস পূজা করিল যজ্ঞে এল মুনি ঋষি ব্রাহ্মণ প্রধান বাবার উপরে মুসিরামের সম্মান শ্রী রঘুনাথের বুড়া বুড়া কালিদার ঝড়ু মুই মালিক উচ্ছিষ্ট কইল
যুগের জোলার ছেলে তারা তো পুনে বইছে কৃষ্ণের গলায় মালা পরায় মানুষ নটিবে তাহার ছেলে দেখিবারে পায়ে আরো দিতেছে মালা কৃষ্ণের গলায় আর জোড়ায় ঠেকিয়া মালা ভূমে পড়ে গেল নটিবে ডাকিয়া তার পিতাকে তবে পাবে উঁচু বড় হাত খানা আরো পিতা আরো পুত্র আরো পেতে জানে অন্তরে কৃষ্ণ জানো হাতে তাহার তোড়ানি যেবা ভক্তি পরীক্ষায় হৃদ পথে কালা কাঁদে সেই দেখা পায় কোন কালে পাল বেটা দেখেছিস তারে গালাগালি দিল বেটা মরিবার ধরে গৃহ হতে টাকা কিনে তাড়াতাড়ি প্রণামী বলেছে তুমি শীঘ্র যাও বাড়ি বিদায় করিতে তারে হইল উৎকণ্ঠা নাহি গেল বিক্রিকালে বাজায় শঙ্খ ঘণ্টা দেবলা গোপাল শ্রী বিক্র সেবা করে প্রভু বলে পাল গুরু সেবা করে যে গোপালে পূজা করে ও কি তাই গোপাল উহার পূজা লবে কি কারণে রাজ ঘণ্টা ঢঙ্ক বাজাচ্ছে সন্ধ্যা কালে তাহা শুনে আমার ভক্ত জঙ্গ জয় চলে প্রাতে উঠে মহাপ্রভু ওরা কালি যায় বুধই মহিলা গীতার পিছে পিছে ধায় পথে হাটে আর কহে অঙ্গ চলে যায় তাহা শুনি পাল গুরু ফিরে ফিরে যায় ওরা কালি গিয়া প্রভু হইল উপনীত ফিরে গেল বুদ্ধিমন্ত ওয়ে দুঃখ গুরুকে প্রণাম করি বিদায় করিল দক্ষিণার টাকা লয়ে গুরু ফিরে গেল অগ্রহায়ণ মাসে থেকেই কার্য হলো দৈব যোগে একদিন বিপদ ঘটিল মাঘ মাসে বেলা 1:30 প্রহর সময় অগ্নি লেগে বাড়ি তার দগ্ধ হয়ে 10 বিঘা জমিতে ধান্য গুলো সহ ঘর দ্বার সজ্জা সব হয়ে গেল দাহ ভক্তে যজ্ঞি যদি উঠি লেন চলি তার মধ্যে বুদ্ধিমন্ত্র গীত দিল করো দৌড়ে গলে বস্ত্র বলেছে বচন শ্রীমুখের শ্রীমন্ত্র করুণ তারপর ওরা কাঁদি গেল 2 ভাই শ্রীদামে বলিল গিয়া মহাপ্রভু বলে ও হে মহাপ্রভু আছে ভালো বাড়ি পুড়ে গেছে যাবে লক্ষ্মীপুরে চল লক্ষ্মীকান্ত চলো যাই লক্ষ্মীপুর গ্রাম পরম আনন্দের হবে লব হরির নাম ওরা ওরা বাড়ি শীতল করিতে কেউ নাই সেজন্য তোমাকে নিতে আসি দুঃখী ভাই চলো চলো মহাপ্রভু লয়ে দলবল কিবা ভারী সিঞ্চনে করুণ শিশি খুশি তল উনি মহাপ্রভুরা বিলম্ব না কইল লক্ষ্মীপুর গ্রামে হরি উপনীত হইল ঠাকুরকে লইয়া বাড়ি যায় 2টি ভাই বলে হরি বল রে সুখের সীমা নাই প্রভুর সেবা সুস্বাদি করে ভালো মতে 5 শিখা প্রণামী দিলেন শ্রীপদেতে 1 জোড়া নববস্ত্র আনিয়া তখন আদরে চাদর ধুতি করিল অর্পণ প্রেমানন্দে ভাসে নাই সুখের অবধি প্রভুকে রাখিয়া গেল ক্ষেত্র কাদি 20 জন ভক্ত ছিল মহাপ্রভুর সঙ্গে আসিতে যাইতে নাম করে নানা রঙ্গে হরি কৃপা দৃষ্টি যাহার উপর সংসারের চিন্তায় থাকে না তাহার করিল প্রভু ভক্তগণ প্রতি সকলে করহ দয়া বুধকে সম্প্রতি বুধের বাটি পূর্বে যত ঘর ছিল ঠাকুর কৃপায় তার দ্বিগুণ বাড়িল পোড়া ধান্য অবশেষে তাহা কিছু ছিল তাহাতে সংসার প্রায় সৎসঙ্গে জ্বলিল তারক তারক হেতু দায়িত্ব আলো পাগল কবি কয়ে হরি বল যাবে বহব মহানন্দ
বুদ্ধিমন্ত বৈরাগী চরিত্র গঠন করে পাগলের বড় তো সাহস করি ভর আর এক প্রস্তাব লিখিব বুদ্ধিমন্ত বৈরাগীর চরিত্র পবিত্র রচনা করিতে মোর শক্তি নাই তত্র জয়নগর বন্ধুরে গিয়েছে বুধই হাই সারে সদা বাবা হরিচাঁদ কই দুনাসুর কুঠির উপর দিয়া পথ সেই পথে যাইতে দেখে দেখুন এতে তো কার্তিক মাস কুঠির উপরে নীল গাঁদা খড়ি পড়াইল যথা তারে বহুদিন পছে পছে মাটি হল সার নতুন বেগুন গাছ ধরেছে বেগুন মাত্র তোলা নাই আর নতুন বেগুন সব দেখিতে সুন্দর কোনো রাতে তারা ক্ষেত করিয়াছে নব নব বেগুনে দেখি দুই তিন বন্ধে বেগুন উত্তম তার মধ্যে এক বন্ধু অতি মনোরম গুণদাতি তার নাম তার উদয় সর্দার তাহার বেগুন খেত বড়ই সুন্দর বুদ্ধিমন্ত তাহা দেখি না পারে যেন কত দায় নারে সুস্থির হইতে হইল তাহার মনে এ বাবুদয় এ বাবুদয় এ বেগুন লাগাইব প্রভুর সেবায় কাটি গিয়া বর্ষি দিয়া কই মাছ মারি সেই মাছারে বেগুন রন্ধন করি লক্ষ্মী মাতা করে যদি ব্যঞ্জন রন্ধন জগৎ মাতা খেলেন সকল জীবন এমন বেগুন নেইব স্থির অস্থির ভাবিয়া হেন কালায় এক নারী উপস্থিত গিয়া উদয় তাহাকে বল শুনো গো মাতা আহার বেগুনে জানো সেই কথা নারী বলে জানি আমি বার্তা কি বার্তা উদয় গুলোর ফেরতে তোর মতো ওই দেখা যায় সেই উদয়ের বাড়ি উদয় বাড়ি তো নাই বাড়ি আছে বুড়ি বার্তা শুনি বুদ্ধিমন্ত চলে গেল কথা কথায় বসিয়ে আছে উদয়ের মাথা বুড়ির চরণে গিয়া করিল প্রণাম বলে মতো মোর হয় বুদ্ধিমন্ত নাম তব ছেলে বুদ্ধিমন্ত আমিও বুধই আমি তব ছেলে মোর মিতা গেছে কই মিতা বুদ্ধি বাড়ি নেই খেতে কি ভাই আছে শীঘ্র মরে খেতে দাও খোদা হয়েছে বুড়ি বলে মোরা 16 রে বাবা বাধা পোড়া ঘরে নাই চিড়া না বানাই মোরা বুড়ি মুড়ি না বানাই বানাইতে নাই জানি বাপ মাত্র খাই উদয় বলেছে মত বড় ক্ষুদা পাই মা বলেছি তব বাদ ছেলে দোষ শোনাই বুড়ি ভাবে মা বলে চরণে দিল হাত ভক্তি করে সেবা দিল খেতে চায় বড়ই মমতা হলো বুড়ির ওই অন্তরে জল দেওয়া পান্থাবাদ দিল উদয়ের বাবা জগবন্ধু ছাড়িলে ভাই বলে বাবা বাবনার ফল দিল বুড়ি দিল পান্থাবাদ সম্মুখে আনিয়ে এতে ছিল কাঁচা লঙ্কা আনিল দৌড়িয়ে খাইয়া বলে গো মাতা বড় ভালো খাই পরিশানিতে ভাবে গুণ দেখতে পাই পিতা নাই বাড়ি মা কি বলিব তোমার দুটি কত বেগুন লইতে ইচ্ছা হয় ভাত খেতে দণ্ডবত করে তার পায় বুড়ির পায়ের ধুলা মাথে সর্বগায় বুড়ি বলে বাবা তো বেগুন নিতে ছেলে
চাদর বেগুন তুলিয়া বুড়ি রাখে তারপর বেগুন তুলি লোকরা সজ সাজছে বুদ্ধি কয় আর কাজ নাই বেগুনের অমনি বড় নাম করি বুড়ি পড়েতে বেগুন চাদরে বেঁধে নীল মস্তক পেতে বুদ্ধি কয় আশীর্বাদ করময় আমার এ বেগুনে জগবন্ধুর সেবা যেন হয় পথে আসি দাঁড়াইয়া রইল বুড়ি বেগুন লইয়া বুড়ি যাই দৌড়া দৌড়ি করা করি উঠলিল বাটিতে আসিয়া অবজি বাড়িতে গেল বর্ষি লইয়া নৌকা বেবিল মধ্যে গিয়া তাড়াতাড়ি অবজি মৎস্য মারে দিন কুড়ি মৎস্য আর বেগুন লইয়া প্রাতঃকালে বাবা জগবন্ধু বলি উড়া কান্দি চলে পথে যেতে ডাকে কোথা বাবা জগবন্ধু কুথলিল আমার হৃদয়ে দ্রব সিন্ধু এইভাবে পথে ডাক ছাড়িতে ছাড়িতে উপনীত হইল উড়া কান্দ বাড়িতে করুণামি আদি কাশিল লক্ষ্মী মাতা ঠাই বলিল শান্তিতে ভুই প্রভু বাড়ি নাই পুত্রী কয়ে জগবন্ধু কোথায় আমার মাতা বলে গিয়েছেন রাউত আজকা দিল লক্ষ্মী মাতা যাও তুমি তবে এনে সবে গুলো মৎস্য কেড়ে বা খাবে অন্তর জানি কমলা দেনে মনোভাব বলে বুদ্ধি তোর শুদ্ধ ভক্তের স্বভাব তুই মোর প্রাণাধিক তুই মোর প্রাণ তোর মুখে প্রভু করে জলন্য পান এনেছ যে বেগুন গুলোর বাদ খেয়ে বুড়ির পায়ের ধুলায় অঙ্গিতে মক্ষী কত কষ্টে এনেছ বিলের ফল ধরি মানুষে মানুষে তোর বদন লবে করি এমন ভক্তির মাল ভক্তির বেগুন ঠাকুর না খেলে হবে বেগুনে বেগুন ব্যস্ত হইলে বুদ্ধি কয়ে শুনো তো জননী রাখো তবয় অদ্বয় অংশ বরি অর্ধাঙ্গিনী সেই মাছ তরকারি অদ্বয় অদ্দ রেখে রাউত খামার চলে মনের উপর লোকে ঠাকুর ছিলেন রাম সুন্দরের বাড়ি দণ্ডবতে কইল গিয়া শ্রী চরণে পড়ি মন জেনে অন্তর ধামি বলিল তখন উঠাও হতে এলি বাছা এত ব্যস্ত বুদ্ধি কয়ে বলা বাড়ি চলো দয়াবর তাহলে আমার অভিষ্ট পূর্ণ হয় এনেছি মাছ তরকারি মনে আছে তা কক্রবালার মধ্যে করিবেন আপনি করুন সেবাবি ভক্তবৃন্দ লইয়ে কমলাকে তাহা দেখি তাই সুখী হয়ে উদয় নৌকার করে ওঠে দয়াময় পালাদের বাড়ি গিয়া হইলেন উদয় অক্রুর স্ত্রীর কাছে বুদ্ধিমন্ত গিয়া বিনয় করিয়া বলে চরণ যে হইয়া নিল তাহা বলিল তখন বলে মাতা বল করে অরোগের রন্ধন অক্রুর বদলার শুনে চমকিতা আমি কি করিব ভয় হই ভিতা ভয় ভিতা সতাম ভিতা মুক্তির সহিতে পাপ করি ঠাকুরে বলিল তোর পথে সেবায় বসিল প্রভু ভক্তগণ লইয়ে প্রেমানন্দে বুদ্ধিমন্ত বেড়ায় নাচিয়ে স্ত্রীর সঙ্গে অক্রুর করে পরিবেশন ভক্তর সঙ্গে মহাপ্রভু করে মধুনান্তে মহাপ্রভু করে আসমন সভা করে বসিলেন লইয়ে ভক্ত বলুন কীর্তনিয়া যার দুইজনে গোবিন্দ মতুয়ার আশা গানে শ্রীরাম সুন্দর আর গুরু সাধুডালি ঠাকুর নিকটে সুখে বসিল সকলি পাখের প্রশংসায় আর মৎস্য বেগুন ওজন আনতে সবে প্রকাশিছে তার গুণ সুন্দর বেগুন আর মৎস্যের স্বাদ হয় নাই হবে নাই এমন সুস্বাদ ঠাকুর জিজ্ঞাসা করে বুদ্ধিমন্ত ঠাই এ বেগুন কোথায় পাইলে বলো কোথায় বুদ্ধিমন্ত আত্মপান্ত কহে বিবরণ শোনে রোমাঞ্চিত সব ভক্তের কেহ কেহ কাঁদে প্রেমে গদগদ হয়ে কেহ কাঁদে
ভাই যেমন পাণ্ডব পঞ্চম শিখ যেন তাই জ্যেষ্ঠ শ্রী উদয় চাঁদ বাজলা কোনো মণি মধ্যম শ্রী জয় চাঁদ আনন্দ রমণী যুবহর আনন্দওয়ালা নারী রসবতী সে যে রামকুমার কামনা নামে সতী কনিষ্ঠ শ্রী বরুণাথ বালা শিষ্টাচারী তাহার গৃহিণীতে বিপর্ষন্ত কুমারী তিন ছড়া বংশী গান তাহার দুহিতা সাদিশ অধিপতি প্রতা রূপগুণান্বিতা অংশ ভাই প্রেমের মতো ঠাকুরের ভাবে ঠাকুরের নিকটে তৈয়া সে যায় সবে হরিনামে মাতো যারা নাই অবসর হাতে কাম মুখে নাম পরে নিরন্তর হলে গৃহকার্য পরিসমাপন সবে মিলে বসে করে নাম সংকীর্তন ঠাকুরের অজ্ঞাব থাকে সর্বক্ষণ কিছু ভাই এইভাবে করে জয় সাধকায় ঠাকুরের কাছে গিয়া ও দৌড়া দৌড়া কান্দি আসিল যখন ছাত্র বলেন মময়া করে গেছে দায়িত্ব অদ্যমরে নিতে আসিয়াছে অরুণাথ সঙ্গে আমি মাঝখানে যাব কে যাইবিয়া এই কথা হবে মহোৎসব বলিতে বলিতে হরি হরি বলিতে বলিতে সারি সকলের সঙ্গে হইল কর্মাতে ভক্ত হলো তার শত হরি বলে মুখে নাচিয়া গাইয়া যায় পরম কৌতুকে হরিনাম ধ্বনি ধেয়ে উঠিল গগনে সবে মিলে হরি বল বলেছে ঠাকুর বলিল স্নান কর সর্বোত্তম সবই আসিয়া বসিল জল খাব বলে সব কইতে লাগিল এক কাটা ধন্যবাদ ফিরে আসে ঘরে লোক দেখি শ্রীতম্বিত করিল ভাব করে একা প্রভু আসিলেন আমাদের মন ভক্তয়া শিবের সঙ্গে উত্তমীর্তন তাহাতে হইল ভক্ত এই চারি শত জল সেবা করিবারে সবার সম্মত শ্রেষ্ঠ শ্রী উদয়ওয়ালা মেয়েদের দয়চার রাম কুমার আনন্দ কাঁদিয়া পড়িব যে ঠাকুরের ভয় তবে কি হবে প্রভু নাই করি উপায় এক কাটা দাণ্ড তীরা যদি দুই খান মাত্র পার্শ্বের চিনি গেল জাতিমান প্রভু বলে তোর চিরা যদি আয় দেখিব কেমন যাই জাতিমান চিড়া যদি চিনিয়া আমি দেখি সব ইয়া দেয়া করিল ঠাকুরের সম্মুখে চিড়া এনে দিল দধি চিনি চিড়া প্রভু সকল দেখিল বলে চিড়া দাও সবার মধ্যেতে এক মুষ্টি করে গিয়া গেল সব পাতে প্রভু আজ্ঞা মতে সব পাতে অত চিড়া ঘুরাইল সব পাতে দিতে সব পাতে পাতে দিল সব পাতে দড়ি দিল এক এক মালা সব পাতে সব দিল এক অনুসারে জ্ঞান হয় ত্রিভুবনে উড়াইতে নারে সব ভক্ত সেবা করে অতি কৌতুক বলে এমন দিয়া হরি হরি বলে যদি যখন এত লইল মাকিয়া সর্বমৃত্যু হয়ে উঠিল যার পাতা দিতে যায় সেই করে মানা ইনি দধি চিড়া খেয়ে দুরাতে করেন অলৌকিক ক্রিয়াতে বিস্মিত সর্বজনে খায় আর হরি হরি বলেছে অশ্রু জলে সকলের পক্ষ বেশি যায় বুদ্ধ ভাব পরীক্ষা হরিধ্বনি দেয় কেউ বলে হেন কালে কবু নাই খাই কেউ বলে হেন বোধ কবু ভয় নাই মাত্র সদস্যে আছে এই গুণ বচনে দেহ বশ হইয়াছে এমন সুস্বাদু আর কবু খাই নাই মধুর হইতে সুমধুর স্বাদ পাই কেউ বলে ওরে ভাই শুনি তাই শাস্ত্রে এক খাড়ি দধি ছিল জটিলের হস্তে সেই দধি কোটি কোটি ব্রাহ্মণেরা খায় দেবের দুর্লভ দধি সাধু অতি সারে
বিরামনেরা খায় যদি সুদার সমান, এ তো যদি দুই খান সে দুই এক খান। কোটি ব্রাহ্মণরা খায় তাহার দয়ায়, সেই প্রভু মাঝখান্দি হইলেন উদয়। রাতে অক্ষয় দৃষ্টি সে প্রভু করিল, এই সে কারণে চিড়া অক্ষয় হইল। কেউ বলে ওরে ভাই শুনেছি ভারতে, যুধিষ্ঠির রাক্ষস যজ্ঞের কালেতে রাজা দুচু ধন ধন ভান্ডারেতে ছিল, শত্রুতা করিয়া ধন মিলাইয়া দিল। ও দাবি সে ধনাগার পরিপূর্ণ ধনে, ধন পাইতে না রে তার দয়া গুণের। সেই দয়াময় হরি বসিয়া সাক্ষাতে, চিড়া দি পুরানো তার গুণে। কেউ বলে ওরে ভাই আর কি বাঁচাও, তার আশ্চর্য লীলা তার গুণ গাও। শ্রী উদয়ওয়ালা চারি ভাই সঙ্গে করি লোটায় পড়িল ঠাকুরের পদ ধরি। কেহ বলে ওরে প্রভু ব্রহ্মস্নাত, পঞ্চ পাণ্ডবকে রক্ষা করিলে যেমন, সাতই সহস্র শিষ্য লইয়া মুনিঘর সন্ধানী করিতে গেলেন সর্বপর। পঞ্চভাই কৃষ্ণটাই জানাইল ধন্য, কৃষ্ণটাই কৃষ্ণ গিয়া খাইল সালাম। রক্ত শ্রী বলিয়া জল খাইল নারায়ণ, অবতৃপ্ত জগৎ তৃপ্ত ত্রিলোকের জন্য। অদ্ভুত করলে তাত হে ভগবান, রক্ষা করিলে ওহে প্রভু বালাদের মন। প্রভু বলে সেই আমি বাবু তাই, সেই আমি যদি তাহার সেই পঞ্চু ভাই, তোরা সেই পঞ্চু ভাই। এই পাঁচ ভাই তোরা কাপড় নিলাই, শেষে ভবানন্দ পুত্র আমি নদী। যুগে যুগে ভক্ত তোরা হইলি আমার, এবে তোরা পঞ্চ। আর কথা দিয়া কি ভাই আছে প্রয়োজন, অন্য ভাব করো বন্ধু সব সরকারে দিয়া করো রঞ্জন, তাতে সৎসঙ্গ হইবে প্রবেশন। আশ্চর্য মানিয়া সব প্রভু ভক্তগণ আনন্দে করেছে সবে নাম সংকীর্তন। এক মন্থনের পাক হলো, অন্য পাক হলো, 400 ভক্ত তাহা বদল করিল। এ হলো প্রভুর লীলা অতি চমৎকার। হরি বল কয়েকদিন সরকার হরি বল অতি স্বামী সব গীতা বা দম্পতি সরকার কৃপায়। প্রভু ভক্ত বদনাথ অতি শিষ্টাচারী, তার নারী নাম তার বসন্ত কৌমারী, সাধি সতীপতি প্রতা পরমা সুন্দরী। প্রভু করে ভক্তি ভক্তি বলে হরি হরি, তিল ছাড়া গ্রামবাসী শ্রী বংশী বদন। বসন্ত ধর কন্যা হরি পদে মন, দিবসেতে গৃহ কার্য করে না যখন, হাতে কাম মুখে নাম করে রাখো দিনের। আমি নিতে প্রতি সাথে তাকে একবারে অতি পদ পক্ষে ধরি হরিনাম করে, বোঝনা তো হরিনাম করে মিলন। ঠিক যেন এক প্রাণ এক বলে বর, বোঝনা তো ক্রোধ ভাবে মত্ত নিরন্তর। কাল ক্রমে তার শরীরে হলো জ্বর, দেখিয়া বসন্ত দেবীর চিন্তা গুলো ছিল। একদিন পরে তার চিন্তা জ্বর হলো, শুনি বংশী বদন গাইন মশায়, দেখিতে জামাতা কন্যা মাছ কান্দি যায়। 7 দিন জ্বরে পরে ছেলেরা বৃদ্ধি হলো, ওজনাতে সকলকে কইতে লাগিল। তখন বলে আমি চরণের দাস, আমাকে বিদায় দেও এই প্রভু পাশ। এত বলি হরি হরি বলিতে লাগিল, গণশেষ দেখি সবে বাইরে আনিল। শয়নের স্মরণ নয়ন মুদে হরি পদ ধায়, হরি হরি বলিয়া জীবন হইছে বসন্ত দেবী পিতার গোচরে, হয়েছে পিপাসা বড় জল দেও মরে। দাস নিবংশী কয় নদীর ঠাই, এমনে যাইবি খাইবা জল মরেছে জামাই। পায় না বসন্ত দেবী কি কইলে পিতা, দাসী ফেলে কোথা যান আমার মত। বিলম্ব না করো পিতা, ধরে মরে জীবন শীতল করি প্রতিমুখ জীবন দর্শন করিব কি শুনে। আজ যদি প্রাণনাথ দাস এত বলি যেতে চাই সতী উঠিতে না পারে,
যাই এসে অমনি স্বর্ণ কইল প্রতিবাম পাশে দিলেন দক্ষিণ হস্ত পতির স্কন্ধে অতি অঙ্গ দড়াইয়া দরিল বাম হতে উচ্চেশ্বর হরিনাম করি উচ্চারণ